আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই তো রোল খেয়েছো, কিন্তু এই নেট রোল হয়তো অনেকেই খাওনি। এই সুস্বাদু মজাদার নেট রোল কীভাবে খুব সহজে তৈরি করবে সেই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ জাল করা লিকুইড তরল দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা স্বাভাবিক তাপমাত্রার। এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও কিছুটা দুধ দিয়ে দেব। এখানে আমার 1 কাপ 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ লেগেছে। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখো এই ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে। তো এই ব্যাটারটা তৈরি হওয়ার পর এটাকে আমি এখন ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি নিয়েছি কিছু সিদ্ধ করা চিকেন। এই চিকেনটাকে আমি আদা, রসুন, লবণ ও গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু ম্যাশ করা আলু। আর দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ গাজর কুচি, সামান্য পরিমাণ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা, আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও 1 চা চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ সয়া সস ও 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রোলের মধ্যে পুর দেওয়ার জন্য এগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে না করে সরাসরিও রোলের মধ্যে এই পুরটা ব্যবহার করতে পারেন। তো সবগুলো আমি এইভাবে লম্বা করে তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে আমি একটা পাইপেন ব্যাগ দিয়ে দেব। এখন এই পাইপেন ব্যাগের মধ্যে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি পাইপেন ব্যাগ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পলি ব্যাগ অথবা কোনো আটা, ময়দা, সুজির প্যাকেটও এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা পাইপেন ব্যাগে এটাকে ভরে নিয়েছি। এখন এই মাথাটাকে আমরা কেচির সাহায্যে কেটে নেব। এখানে আমরা এই পাইপেন ব্যাগটা নেটগুলো যেভাবে তৈরি করব ঠিক সেভাবে কেটে নেব। যদি আমরা এখানে মোটা করে রোল নেটগুলো তৈরি করে নিই তাহলে মোটা করে কেটে নেব, আর যদি চিকন করে তৈরি করে নিই তাহলে চিকন করে কেটে নেব। তো এরই মধ্যে আমি চুলায় একটি প্যান গরম দিয়ে দিচ্ছি। এই প্যানে কিন্তু আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে সেই পাইপেন ব্যাগের সাহায্যে দেখুন আমি এইভাবে করে নেটগুলো তৈরি করে নিচ্ছি। আর এই একটা রোল নেট শিট তৈরি করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। তো এরই মধ্যে আমাদের একটা রোলের নেট শিট তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা রোলের নেট শিট তৈরি করে নেব। এইভাবে একটা বাটির মধ্যে পাইপেন ব্যাগ রেখে দিলে ব্যাটারগুলো পড়বে না। তো আরেকটা আমাদের নেট রোল শিট তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা কিন্তু সফট ও নরম হয়েছে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো রোল নেট শিট তৈরি করে নিয়েছি। এখন একটা নেট নিয়ে এর উপরে আমি সেই চিকেন আলুর পুরটা দিয়ে দেব। এখন এটাকে আমরা যেভাবে রোলগুলো ফোল্ডিং করে নেই ঠিক সেভাবে ফোল্ডিং করে নেব। আর আমরা নেট শিট তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার তুলে রেখেছিলাম। এখন এই ব্যাটারটা এখানে লাগিয়ে দিয়েছি। এটা লাগিয়ে দেওয়ার কারণে এটা সহজে খুলে যাবে না। আর একইভাবে কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নেব।
তো সব রোলগুলো আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চা চামচ চিলি ফ্লেক্স ও 1 টেবিল চামচ ধনিয়া পাতা। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা হবে না, ঠিক এমনভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হবে। এখন এর মধ্যে আমি সেই রোলগুলো ডুবিয়ে নেব, আর এই রোলগুলোকে আমি এখন গরম ডুবো তেলে ভেজে নেব। তো একটা একটা করে আমি রোল দিয়ে দিচ্ছি। আমি একসাথে 3টে রোল দিয়ে দিচ্ছি, বেশি রোল একসাথে দেওয়া যাবে না, এতে রোলগুলো ভেঙে যেতে পারে। আর এগুলোকে আমি মিডিয়াম হিটেই ভেজে নিয়েছি। যেহেতু আমাদের ভিতরে যে পুরটা রয়েছে সেটা কুক করা রয়েছে, এজন্য এটাকে মিডিয়াম হিটে ভেজে নিলেই হবে। তো আমাদের এরই মধ্যে রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা একটা করে রোল তুলে নিচ্ছি। তো আমরা সবগুলো রোলেই কিন্তু ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু আলু চিকেনের নেট রোল। আর এটা খেতে যে কতটা মজাদার, বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন রেসিপি করতে আরও উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।